দীর্ঘ ৫ বছর ধরে বিনা টাকায় অসহায় মানুষদের মাংস দিয়ে ভাত খাওয়ান। টাকা ছাড়া পেট ভরে খাবার খাইয়েই তৃপ্তি পান তিনি। আমি ভাতের কষ্ট করছি, কাপড়ের কষ্ট করছি, আমি মাগনা খাবো, তাদেরকে দিব। আমার সব ইচ্ছা। আবার প্রতি বৃহস্পতিবার ৩০ থেকে ৪০ জন মানুষ এখানে বিনামূল্যে খেয়ে থাকেন। আল্লাহর রহমতে ৩০ জন ৩৫ জন সর্বোচ্চ ৪০-৪৫ জন পর্যন্ত হয়। ইনশাআল্লাহ আমরা খাওয়াইতে পারি। বলছি ফিরোজা বেগমের কথা। একসময় নিজে না খেয়ে দিন পার করলেও এখন মেহমানদের মতো দরিদ্র মানুষদের পেট ভরে খাওয়ান তিনি। আমি গরিব থেকে আমি মাগনা এমনি খিলাবো, যতজন লোক হোক। কেবল ব্যবসার উদ্দেশ্যে নয়, অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোই যেন ফিরোজার মূল লক্ষ্য। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এভাবেই গরিব মানুষদের খাওয়াতে চান তিনি। আমি যতদিন বাচ্চা আছি আমি সবাইকে এমনি খিলাবো। কেউ খাচ্ছেন মাংস ভাত, কেউ খাচ্ছেন সবজি ভাত। টাকা ছাড়াই পেট ভরে খেতে পেরে তৃপ্তির ঢেকুর তুলছেন খেতে আসা অসহায় মানুষেরা। এখানে থাকে ব্রয়লার, তারপরে বুটের ডাল, সবজি, আর যদি ব্রয়লারের সামর্থ্য না হয় তাহলে ওদিন ডিম দেই। এ যেন গরিবের জন্য এক আশীর্বাদ। ঠাকুরগাঁও পৌর শহরের কালীবাড়ি এলাকায় ফিরোজা বেগমের গরিবের খাবারের ঘর। এখানে কেউ খালি মুখে ফিরে যান না। ক্ষুধার্ত মানুষদের পেট ভরে খাওয়ান ফিরোজা। আর আমার এলাকার লোক প্রতিবেশী আসলে আমি কাউকে না খেয়ে যেতে দিব না। আমি কাউকে না খেয়ে যেতে দেবো, আমি সবাইকে খাওয়াবো। আমি এক মুঠ ভাত করে খাওয়াবো। পথচারী হোক, ভিক্ষুক হোক বা সমাজের অবহেলিত কেউ, সবাই একবেলা পেট ভরে খাবার পান একদম বিনামূল্যে। ৫ বছর ধরে আমরা রানিং প্রতি বৃহস্পতিবার মাসে ৪ দিন আমরা গরিব মানুষদের জন্য ফ্রি একটা খাবারের আয়োজন করে থাকি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রতি বৃহস্পতিবার দিনমজুর, রিক্সা চালক ও ছিন্নমূল মানুষদের জন্য থাকে মাছ, মাংস, ভর্তা, সবজি আর গরম ভাতের আয়োজন। মেহমানদের মতো করে বসিয়ে খাওয়ানো হয় তাদের। খাবার শেষে মুখে ফুটে ওঠে এক চিলতে হাসি, আর সেটিই সবচেয়ে বড় তৃপ্তি ফিরোজার। আমার যে শখ, আমি এমনি খাওয়াই, আমার শখ। একসময় স্বামী সন্তান নিয়ে কঠিন সময় পার করেছেন ফিরোজা বেগম। অভাবের তাড়নায় অনাহারেও থাকতে হয়েছে, কিন্তু তিনি হার মানেননি। জীবন যুদ্ধের ময়দানে নেমে ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি এলাকায় নিজের একটি ছোট্ট টিন শেড হোটেল চালু করেন। কিন্তু হোটেল খুলেছিলেন শুধু ব্যবসার জন্য নয়, তার মূল লক্ষ্য ছিল অসহায় মানুষের মুখে হাসি ফোটানো। আমার ইচ্ছা, আমি অনেক ভাতের কষ্ট করছি, কাপড়ের কষ্ট করছি, অনেক কষ্ট করছি দেখে এই জন্য আমি আল্লাহকে সবসময় বলতাম, আল্লাহ আমি একটা হোটেল দিব। ফিরোজা বেগমের এই মহৎ কাজে পাশে আছে তার 2 সন্তানও। একসাথে কাজ করেন মায়ের সঙ্গে। আর্থিক অবস্থা, টাকা পয়সা আপনাদের কাছে কিছুই চাই না, শুধু আমরা দোয়াটা চাই।